কেওক্রাডাং পাহাড় বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত প্রায় ৩,১৭২ ফুট উচ্চতার পর্বতশৃঙ্গ এটি, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সাকা হাফাং। কেওক্রাডাং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষা কেও মানে পাথর, কারা মানে পাহাড়, আর ঢং মানে সর্বোচ্চ উঁচু, অর্থাৎ কেওক্রাডাং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। বান্দরবান শহর থেকে কেওক্রাডাং এর দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। রুমা বাজার থেকে ২৬ কিলোমিটার দূরবর্তী স্থানে রয়েছে কেওক্রাডাং। বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। বান্দরবান শহর থেকে ৭০ কিলোমিটার দূরে কেওক্রাডাং পর্বতের গা ঘেঁষে রয়েছে এই বগা লেকের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২৪৬ ফুট উচ্চতায় অবস্থিত। এর গভীরতা ১২৫ ফুট। বকাইন হ্রদ বা ড্রাগনের লেক হিসেবেও পরিচিতি রয়েছে। ভূতত্ত্ববিদদের মতে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে এই জ্বালামুখ দিয়ে দীর্ঘদিন লাভা বের হওয়ার ফলে এখানে একটি গর্তের সৃষ্টি হয়েছে। আজকে তুলে ধরবো কিভাবে আপনারা বগা লেক এবং কেওক্রাডাং যেতে পারেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, তার বিস্তারিত তথ্য। চলুন আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। শুভ সকাল চট্টগ্রাম। আজকে আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি কেওক্রাডাং এবং বগা লেক, আর আমরা যাচ্ছি মোটর সাইকেলে। আপনারা যদি গাড়িতে করে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই আসতে হবে এই কর্ণফুলী নতুন ব্রিজের এখান থেকে প্রতি ঘন্টায় বান্দরবনের উদ্দেশ্যে পূর্বী কোম্পানির গাড়ি ছেড়ে যায়। ভাড়া নিয়ে থাকবে ২৫০ থেকে ৩০০ টাকার মতো। সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টার মতো। সামনে কেরানীর হাট, বাম দিকে বান্দরবন, আর বরাবর যেই রুটটি চলে গেছে এটা কক্সবাজারের দিকে। এখান থেকে ৯৯ কিলোমিটার কক্সবাজার, ২৩ কিলোমিটার হচ্ছে বান্দরবন। হাতের বামের দিকে আমরা যাব। রাঙ্গামাটি ১০২ কিলো, বান্দরবন ২৩ কিলো, নীলগিরি ৭০ কিলো। ওয়েলকাম বান্দরবন মেঘলা পর্যটক কমপ্লেক্স। এখান থেকে শহর ৫ কিলো পথ। বান্দরবন শহরে ঢোকার মুখে বাজে বাজে এই গ্লাসগুলো দেখতে পাওয়া যায়। ফাইনালি আমরা বান্দরবান শহরে চলে। এটাই মূলত বান্দরবন কেন্দ্রীয় বাস টার্মিনাল। এর পাশেই রয়েছে বান্দরবন কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে ১ মিনিট হাঁটার পরে এই একটা হোটেল পাওয়া যাবে, হিল ভিউ। এবং এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, চান্দের গাড়ি। বগা লেক এবং কেওক্রাডাং একদিনের জন্য ১৪,০০০ টাকা এই সব গাড়িগুলো ভাড়া নিয়ে থাকে। ২ দিনের জন্য এরা ১৭,০০০ টাকা চার্জ করে থাকে। তবে একটা গাড়িতে ১৩ থেকে ১৪ জন লোক যাওয়া যায়। এখানে চাইলে নাস্তা করে নিতে পারেন। আমরাও এখানে নাস্তা করব, চাইলে আপনারা এখানে বসে নাস্তা করে নিতে পারবেন। ডিম আছে, ডাল ভাজি আছে এবং খিচুড়ি পাওয়া যায়। গাড়ি রয়েছে আর এখানে হোটেলও রয়েছে, এই হোটেল হিল টপ। আর এটা হচ্ছে দোয়েল চত্বর, আর দোয়েল চত্বর দিয়ে আমরা হাতের ডান পাশের সড়কটি ধরে ১ কিলোমিটার দূরবর্তী স্থানেই রয়েছে রুমা এবং থানচি বাস স্টেশন। এখান থেকে প্রতি ঘন্টায় একটি করে রুমার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, যা ১০০-১২০ টাকা করে নিয়ে থাকে। আমরা এই সড়ক ধরেই চলে যাব কেওক্রাডাংয়ের। রুমা বাস স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরবর্তী স্থানে আসার পরেই এখানে একটি চেকপোস্ট রয়েছে, যার নাম মিলনছড়ি পুলিশ চেকপোস্ট। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, খুবই চমৎকার একটি ভিউ পয়েন্ট। আর এটি মিলনছড়ি ভিউ পয়েন্ট, অসাধারণ। আর ওই দূরে যে নদীটি দেখা যাচ্ছে এটি মূলত সাঙ্গু নদী, সবুজ আর সবুজ, খুবই অসাধারণ। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এই ভিউ পয়েন্টটি দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় ৩.৫ কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসি। এখানে একটি টুরিস্ট স্পট রয়েছে যার নাম হচ্ছে শৈলপ্রপাত। আমরা এখানেও কিছুটা সময় অতিবাহিত করব। হাতের ডান পাশে এটাই শৈলপ্রপাত। নামার সময় এরকম বাঁশের মগ পাবেন, এরকম পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র পাবেন এই শৈলপ্রপাতের এই মুখে। সিঁড়ি দিয়ে নামতেই এখানে এই যে একটি ভিউ পয়েন্ট রয়েছে, চাইলে আপনারা দাঁড়িয়ে এখানে পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং এর পাশ দিয়েই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামলেই শৈলপ্রপাতের আসল দৃশ্য উপভোগ করা যায়। আজ শুক্রবার, সরকারি ছুটির দিন, তাই পর্যটকের একটু ভিড় রয়েছে। শৈলপ্রপাত ভিউ পয়েন্ট থেকে বের হয়ে আমরা এই থানচি সড়কটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চলতে চলতেই আমাদের সামনে দুটি সড়ক দুদিকে চলে গেছে, যা ওয়াই জংশন নামে পরিচিত। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে ওয়াই জংশন। একটি হচ্ছে থানচির পথ, আরেকটি হচ্ছে রুমার পথ। আমরা হাতের বাম পাশের যে পথটি রয়েছে
রুমা বাজারের দিকে চলে গেছে। এই পথটি ধরে সামনের দিকে এগিয়ে যাব। কয়েক গজ এগিয়ে গেলেই এখানে একটি সেনাবাহিনী চেকপোস্ট রয়েছে। এখানে ভোটার আইডি কার্ডের কপি দিয়ে নাম এন্ট্রি করে তারপর আমাদেরকে যেতে হবে। স্বাগতম রুমা উপজেলা। আমরা এখন রুমা উপজেলার ভিতরে পড়েছি। সামনেই রুমা বাজার আর 11 কিলোমিটার আমাদের সামনে। এরকম অনেকগুলো ব্রিজ পাবেন। এই ব্রিজগুলো লোয়ার ব্রিজ, তবে বৃষ্টির সময় এই সব ব্রিজগুলো খুবই বিপজ্জনক। খেকড়াং যাওয়ার পথে এখানে একটি টুরিস্ট সেন্টার রয়েছে। এখানে আসার পরে একটা ফর্ম পূরণ করতে হবে এনআইডি কার্ড দিয়ে। আপনাকে গ্রুপ ওয়াইজ যেতে হবে, আপনি সিঙ্গেল চাইলেও যেতে পারবেন না, আর একজন গাইডের সাথে যেতে হবে। এখান থেকে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে, টুরিস্টদের জন্য সতর্ক বলে। আর এখান থেকে পূরণ করতেছে বসে বসে। আর এখান থেকে যেই ফর্মটা পূরণ করবেন এটা রুমা বাজার টুরিস্ট গাইড সেন্টারের ওখানে দিতে হবে, এবং ওখানে দেওয়ার পরে আপনারা একজন গাইড নিয়ে তারপরে যেতে হবে। নাম এন্ট্রি করে আমরা ছুটে চলছি বগা লেকের দিকে, আর সামনেই আমাদেরকে গাইড নিতে হবে। এটা হচ্ছে রুমা ব্রিজ। ওয়াও ওয়াও, খুবই চমৎকার একটি জায়গা। ব্রিজ পার হলেই হাতের ডান পাশ দিয়ে ধরে যেতে হবে। এখানে আসতে হবে এই উপজেলা পর্যটক তথ্য কেন্দ্র। যে স্লিপটা দিবে এটা নিয়ে এখানে চলে আসতে হবে, আর এখান থেকে সুনির্দিষ্ট গাইড নিয়ে আপনাদেরকে বগা লেক এবং কেওক্রাডাং যেতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে গাইড রয়েছে। আপনারা এখানে আসার পরে যে কাগজটা দিবে সেটা দিয়ে এখান থেকে এদিকে চলে যাবে একবারে বগা লেক এবং কেওক্রাডাং। সব কার্যক্রম শেষ করে রুমা বাজারের আমাদের গাইড সামনে আছে, তার পিছনে পিছনে আমরা যাচ্ছি এই রুমা বাজার থেকে। আর এখনও রুমা বাজারের ভিতরেই রয়েছে এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলো বিভিন্ন উপজাতির ঘর। আমরা 9টা গাড়ি একসাথে। রুমা বাজার থেকে মাত্র 5 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই আপনাদের চোখে পড়বে মোল্লাই পাড়া। বাংলাদেশের ভিতরে সবচেয়ে পরিচ্ছন্ন সাজালো গোছালো পাহাড়ি এলাকা হচ্ছে এই মোল্লাই পাড়া। আর এই ঘরগুলো ছোট ছোট এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা হয়। রাস্তাতেও কোনো ধুলোবালু নেই। এই মোল্লাই পাড়া বসে দোকান পাবেন, আর এরকম সুন্দর পরিবেশে বসে খেতে পারবেন। যে এখানে কলা রয়েছে, একবারে গাছের থেকে পেরে এনেছে। এখন এটা হচ্ছে মোল্লাই পাড়া, খুবই পরিচ্ছন্ন একটি গ্রাম। জাম্বুরা রয়েছে, লেবু, পেঁপে, পেয়ারা। এখানে একটি সম্প্রদায় রয়েছে যা বোম সম্প্রদায়, তারা এখানে বসবাস। খুবই চমৎকার একটি পাড়া। আপনারা এখানে চাইলে একটু সময় অতিবাহিত করতে পারবেন। মোল্লাই পাড়ার একেবারে শেষ প্রান্তে রয়েছে কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে বসে চা খেতে পারবেন, খাবারও খেতে পারবেন। 9টা বাইক আছি একসাথে, টোটালে আমরা 17 জন। আমরা ছুটে চলছি। মোল্লাই পাড়া থেকে 7 থেকে 8 কিলোমিটার পথ আসার পরেই একটি ভয়ানক ডাউন হিল বাজে। ডাউন হিলে নামতেছি আমরা। সব জায়গাগুলো কেয়ারফুলি নামতে হয়, কারণ 19 থেকে 20 হলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে নিতে আমরা ডাউন হিলের নিচের দিকে নামছি। ছোট মানুষ হিসেবে ডাউন হিলে নামতে নামতে কিছু পরামর্শ দিয়ে নেই। যারা নতুন গাড়ি চালানো শিখেছেন তারা হুট করেই পাহাড়ে চলে আসবেন না, বিশেষ করে বগা লেক এবং কেওক্রাডাং। গাড়ির হাত ব্রেক, পা ব্রেক, ক্লাচ প্লেট ভালো না করে গাড়ি নিয়ে আসবেন না। ডাউন হিলে নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেকটি ব্যবহার করবেন, হাতের ব্রেক ব্যবহার করবেন, পায়ের ব্রেক ব্যবহার করবেন। ডাউন হিলে নামার পরে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম, এরপরে আবার ছুটে চলছি আমরা বগা লেকের দিকে। এখানে আরেকটি আফিল রয়েছে, আর এটা মূলত কাটা পাহাড় আমাদের সামনে। খুবই ভয়ানক একটি জায়গা। 2 নম্বর গিয়ারে আমার গাড়ি ছিল, যার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আপনারা এই ভুলটি কখনোই করবেন না। এই আপে ওঠার জন্য অবশ্যই 1 নম্বর গিয়ার দিয়ে উপরের দিকে উঠবেন। ফাইনালি আমরাও চলে আসছি কাটা পাহাড়ে, আর এর পাশেই রয়েছে বগা লেক। আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করব। বগা লেকে যাওয়ার পথের মধ্যে এই কাটা পাহাড়টি রয়েছে, বাইকারদের জন্য আদর্শ একটি জায়গা। দেখেন এদিকে পাহাড়, আর এই ঢালটি চলে গেছে একবারে নিচের দিকে। কাটা পাহাড় বলা হয় এটাকে। আর এই পাহাড়টি কেটে তারপর এই সড়কটি তৈরি করে দেওয়া হয়েছে। কারণ আসুন, বাংলাদেশের যে কত সুন্দর জায়গা রয়েছে
তা এরকম এইসব অঞ্চল না ভ্রমণ করলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে বাংলাদেশটা এত সুন্দর। আমার পিছনে যত দেখতে পাচ্ছেন সব পাহাড়, আর এই পাহাড়ের উপরে মেঘের আনাগোনা দেখা। আর এই যে কাটা পাহাড়টা বিশেষ করে খুবই চমৎকার লাগে। ফাইনালি আমরা বগা লেক চলে আসছি। ওয়েলকাম বগা লেক। এই বগা লেক পাড়া আর্মি ক্যাম্প, আর এটা হচ্ছে বগা লেক 0 পয়েন্ট। এই মূলত বগা লেক। দীর্ঘদিন ধরে এটার নাম শুনেছি, দেখার সুযোগ হয়নি, অনেকদিন পরে সুযোগ হয়েছে। এই পদ্ম ফুল ফুটে রয়েছে এবং লাল শাপলা লেকের ভিউটা। এই পথ ধরে আসার পরে এই যে অসাধারণ একটি দৃশ্য, এই যে এখান থেকে দাঁড়িয়ে লেকের ভিউটা অসাধারণ, অপরূপ দৃশ্য। দেখেন এখানে একটি ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, খুবই চমৎকার একটি জায়গা। এখানে থাকার মতো অনেকগুলো কটেজ রয়েছে, চাইলে আপনারা যোগাযোগ করে এখানে কটেজ ভাড়া করে এসে থাকতে পারবেন। এই যে এই রুমটায় থাকতে চাইলে এখানে নাম্বারও দেওয়া রয়েছে, এই বগালেস কটেজ বুকিং নাম্বার, মাতামহুরি সাঙ্গ, এই ঘরগুলোয় থাকা যায়, যা একবারে বগা লেকের সামনে। এবং এখানে একটি লেক ভিউ ক্যাফেট, এখান থেকে এই লেকের অপরূপ দৃশ্যটা উপভোগ করা যায়। যে এখানেও কটেজ রয়েছে, এইসব কটেজে থাকতে চাইলে আগে বুকিং দিতে হবে। এই যে একবারে লেকের পাশে 0 পয়েন্ট থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলেই অনেকগুলো কটেজ এবং ঘর দেখা যায়। মূলত এগুলো হোটেল প্লাস ঘর, চাইলে আপনারা এগুলোতে থাকতে পারবেন। তাছাড়া দুপুরের খাবারও খেতে পারবেন। এখানে প্যাকেজ মূল্যের খাবার পাওয়া যায়, ডিম ভর্তা এবং ভাত ডাল মিলে 200 টাকার প্যাকেজ রয়েছে। আমরা 200 টাকার প্যাকেজের লাঞ্চ সেরে নিলাম। সামনে গাড়িগুলো কেওক্রাডাঙ্গের দিকে যাচ্ছে, আমরাও কেওক্রাডাং যাব। বগা লেকের এরিয়া পার হলেই একটি খাড়া পাহাড় বাজে, আর মূলত গাড়িগুলো এই খাড়া পাহাড়ে উঠতে গিয়েই পড়ে যায়, কারণ এখানে এক গিয়ার ছাড়া উপরে ওঠা যায় না। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে আঁকা বাঁকা। এখানে টার্নিংগুলো খুবই বিপজ্জনক, তাই সাবধানে আপনারা এই টার্নিংগুলো অতিক্রম করবেন। এই সড়ক ধরে বগা লেক থেকে 3 কিলোমিটার কেওক্রাডাংয়ের পথে আসার পথে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। চলুন আমরা এখান থেকে বগা লেকটা একটু দেখি। বগা লেক ভিউ পয়েন্টে রয়েছে আমরা, খুবই চমৎকার একটি জায়গা, দেখেন দেখার মতো অস্থির একটি জায়গা, মেঘ আর মেঘ, খুবই চমৎকার। এই জন্যই টাকা খরচ করে আসা, যদিও করতে কষ্ট, তারপরেও দেখা যায় যে এইগুলো দেখলে যে কষ্ট করে এসেছি সব ভুলে গিয়েছি। ওয়াও, কি চমৎকার দৃশ্য! যত না কষ্ট তার থেকে অসাধারণ ভিউ। বাংলাদেশের প্রকৃতি দেখতে হলে এইসব অঞ্চলে অবশ্যই আসতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এরকম পাহাড় কেটে কেটে এই অসাধারণ রোডটি তৈরি করেছে। ভিডিওতে যত না ভয়ঙ্কর, বাস্তবে তার থেকে বেশি ভয়ঙ্কর। আমরা কেওক্রাডাং চূড়ার একেবারে সন্নিকটে রয়েছি। ওয়েলকাম দার্জিলিং পাড়া। কেওক্রাডাং ওই দূরে দেখা যাচ্ছে কেওক্রাডাং, আর 1.5 কিলো হবে এর আগেই এই দার্জিলিং পাড়াটা। যাওয়ার পথে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে 2-4টা ছবি তুলে নিতে পারেন। আর এখানে অনেকগুলো ঘর রয়েছে, যেটাকে আমরা সাধারণত জুম ঘর বলে থাকি। দেখেন খুবই চমৎকার। এই কেওক্রাডাং চূড়ায় যাওয়ার পথের মধ্যে এই অপরূপ দৃশ্যটা পাবেন। ওয়াও, এই সামনেই রয়েছে আমাদের কেওক্রাডাং, ওই যে চূড়া দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কেওক্রাডাংয়ের চূড়া। অবশেষে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত কেওক্রাডাং পর্বতের চূড়ায়। আমার এই সামনেই রয়েছে সেনাবাহিনী ক্যাম্প, আর এর পাশে রয়েছে 0 পয়েন্ট, আর এই বাঁশ দিয়ে ঘেরা এ পর্যন্তই জনসাধারণের জন্য উন্মুক্ত। এর এপাশে আর যাওয়া যাবে না। ফাইনালি আমরাও চলে আসছি কেওক্রাডাং, আর এই পথ ধরে আমরা আসছি। এই পথ দিয়ে এই যে উপরে কটেজ রয়েছে, আর এখানেও অনেকগুলো কটেজ রয়েছে। আমরা উপরের দিকে যাব, এদিকে উপরে ওঠার সিঁড়ি রয়েছে। ফাইনালি আমরাও চলে আসছি কেওক্রাডাং এর চূড়ায়, আর আমার সাথে আমার বন্ধুও চলে আসছে। অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিল। আমরা এখন 3172 ফুট
উচ্চতায় রয়েছে, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া। কেওক্রাডং পর্বতের চূড়ায় একটি 3তলা ভবন রয়েছে। চাইলে আপনারা আগে বুকিং দিয়ে আসলে এই ভবনে থাকতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো কটেজ রয়েছে, তবে প্রয়োজনীয় তুলনায় খুবই কম। আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসবেন, তাহলে এই কটেজগুলোতে থাকতে পারবেন। এরকম কটেজ পাবেন, এইসব কটেজে থাকার মতো জায়গা রয়েছে, তবে আগে একটু যোগাযোগ করে আসতে হবে, নাহলে দেখা যায় যে মানুষের চাপে আর পাওয়া যায় না। খালি চারদিক অন্ধকার ঘনিয়ে আসতেছে, এখানেই আমরা রাত্রি যাপন করব। যদিও আমরা কোনো রুম পাইনি, তবে তাদের থাকার জায়গায় আমাদেরকে কোনো রকম একটি ব্যবস্থা করে দিয়েছে, তাদের রুমে থাকবো। এখানে একটা হোটেল রয়েছে, এই হোটেলেই মূলত খাবার এবং থাকার এখানেই অ্যারেঞ্জ করে থাকে। এই হোটেলের মাধ্যমে আপনারা খেতে পারবেন, 2 বেলা বা 1 বেলা সকালে নাস্তা যা করে এই হোটেলের মাধ্যমে করতে হবে, যেটি সেনাবাহিনী ক্যাম্পের পাশেই, একেবারে ওই যে সেনাবাহিনীর চেকপোস্ট এবং এর পাশেই। আর এ পাশে রয়েছে 0 পয়েন্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো কটেজ রয়েছে, তবে সবগুলো কটেজের মালিক এই হোটেলের মালিক। রাতের খাবার এই হোটেলেই আপনাদেরকে খেতে হবে। আর এখানে প্যাকেজ মূল্যের খাবার পাওয়া যায়। 200 টাকার প্যাকেজের ভিতরে থাকবে ডিম, ডাল, ভাত, আলুর ভর্তা, সবজি। 350 টাকার প্যাকেজে থাকবে গয়েলের মাংস, ডাল, ভাত, আলুর ভর্তা, সবজি। রুম বুকিং করার সময় আপনাকে এই প্যাকেজের যে কোনো একটি চয়েস করে নিতে হবে। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, তাই জেনারেটর চালিয়ে তারা মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করে থাকে। তাও রাত্র 8টা থেকে 9টার ভিতরে বন্ধ হয়ে যায়। শুভ সকাল কেওক্রাডং, আর এখন রয়েছি সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে। পূর্ব দিগন্তে কিছুক্ষণের ভিতরেই সূর্যটি উদয় হবে, তা দেখার জন্য আমরা একেবারে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ওয়াও, মহান আল্লাহ তাআলা পৃথিবীকে যে কত সুন্দর করে সাজিয়েছেন তা এখানে না আসলে আসলেই বোঝা যাবে না। অন্ধকার দূরীভূত হয়ে ধীরে ধীরে আলোকিত হচ্ছে সারা পৃথিবী। রাত্রি শেষ হচ্ছে আর দিনের আলো ফুটে উঠছে। চারদিকে সাদা মেঘের ভেলা বাতাসের সাথে দুলতেছে। খুবই চমৎকার একটি মনোরম দৃশ্য আমরা চারদিকে উপভোগ করতেছি। সকালবেলা সূর্য উদয়ের মুহূর্তে কেওক্রাডং এর অপরূপ দৃশ্য উপভোগ করতেছি আমরা। এই সাদা সাদা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘের ভেলা, যা নিজ চোখে বিশ্বাস করা যাচ্ছে না। এক সময় আমরা ভিডিওতে দেখতাম, কিন্তু আজ সচক্ষে দেখে গেলাম। এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া। এই অপরূপ দৃশ্য দেখে দেখে আমাদের আর যেতে মন চাচ্ছে না, কিন্তু সময় যে বড় নিষ্ঠুর, আমাদেরকে যেতে হবে। গুড বাই কেওক্রাডং, বেঁচে থাকলে আবার দেখা হবে। গত রাত্রে যারা বগালেকে ছিল তারা এখান দিয়ে উঠতেছে। কত প্রেসার পড়তেছে গাড়ির উপরে। বগালেক এবং কেওক্রাডং সিরিজ এ পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো সিরিজে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।